ঘরটি নতুন চুনকাম করা হয়েছে। দু তিনটি চেয়ার ও একটি টেবিল ছাড়া আর বিশেষ কোনো আসবাবপত্র নেই। সকাল 7টা। বাড়ির মালিক ভূপেন তলাপাত্র এবং তার দূর সম্পর্কের ভাইপো গাবলুর কথা চলছে। গাবলুর হাতে দুটো খবরের কাগজ। ভূপেন বাবুর বয়স আন্দাজ 50, পাকা গোঁফ, শান্ত চেহারা। গাবলুর বয়স বছর 25, চোখে মুখে দুষ্টুমির ছাপ আছে। বিজ্ঞাপনটা ঠিক মতো বেরিয়েছে তো গাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময় ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ, সদ্য খোঁজ করুন। 32-7 পাঁচুইয়া গোলদারলি। কত লিখতে গেলি কেন আবার? বেশি পয়সা গেল এক রাশ। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু মানে বলছিলাম কি আবার কি বলবি? মানে বলছিলুম কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার টাকার অভাব কি? জানো তো পাড়ায় ভালো লাইব্রেরি নেই। ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? আহা, শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি, ওই সমস্ত ছাইভস্য পড়ে কার কি উপকারটি হবে? খালি পাকামো শিখবি তুই। এই আমাকেই দেখ না, পড়বার মধ্যে তো পড়ি খবরের কাগজে শুধু শেয়ারের দর, ব্যাস, আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছেই খাটে। থাক সে কথা। কোথায় ইনকাম ট্যাক্সের লোক আবার অভ্যেস বসে আছে। হ্যাঁ, আর ওই তো তোদের হাবুল দত্ত, ফার্স্ট ক্লাস এমএ, বই পড়ে চোখ প্রায় কানা, মাসে পায় কত? বললে 150। লাইব্রেরি? কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। হ্যাঁ, বকিস নে, আলো। তাহলে তো হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। দেখে আয়, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা, এখন সরে পড় সামনের থেকে। বাইরে থেকে ডাকে, ভূপেনদা আছো? ও ভূপেনদা। মরেছে, সকালবেলায় আবার দাদা পাতাতে লোকে। আছি, ঢুকে পড়ো। রাম রাম রাহার প্রবেশ। বয়সে ভূপেনের মতনই হবে, বেশ শৌখিন চেহারা, শিলে গড়া পাঞ্জাবি পরেছেন, গলায় চাদর, গোফটি সযত্নে দুপাশে পাকা। তারপর ভূপেনদা, সব ভালো তো? তোমার জ্ঞাতে বাত এখন একটু ভালো? হ্যালো, তারপর ভূপেনদা, সব ভালো তো? তোমার জ্ঞাতের বাত এখন একটু ভালো? আর ওই সামনে ছোটরা লড়বড় করছিল, সে তুলে ফেলেছো তো? আর তোমার অর্গলের ব্যায়াম? থামুন থামুন রাম বাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো আপনি আর মশাই দিয়েই চালালেন, হঠাৎ এই দাদা পুলিটা ধরেছেন যে বড়, ব্যাপারটা কি? সকাল অপরাধ করেছি ভূপেনদা, আজ সেটা টের পেলাম। হাজার হোক, একটা মান্যিগণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে, হ্যাঁ রূপে গুণে, চরে বীর্যে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললেও অযুক্তি হয় না। চুপ কর বাঁদর গলাকার, বেশি ওস্তাদি করিস নে। তা দেখুন রাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। অকারণে এত রূপে গুণে চরে বীর্যে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললেও অযুক্তি হয় না। চুপ কর বাঁদর গলাকার, বেশি ওস্তাদি করিস নে। তা দেখুন রাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। অকারণে এতখানি মধু বৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। জি জি জি, মতলব আবার কি থাকবে? পাড়ার প্রতিবেশী, একটু খবর নিতে আসা, এই যা।
তা বলছিলাম কি, আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন? দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। তাই এলু। ও না না না, ঠিক তা এই নয়। বলছিল মানে দাদা হলেন পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়ে যাই, মানে অঙ্গলের ব্যাপারটা কেমন আছে দেখে আসি। আর বলছিলাম কি মানে, আরে অত আর মানে মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো, সোজা বললেই তো হয়। দাদা যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক, তাই ভাবছিল উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা 10 জনে মিলে সন্ধ্যার দিকে একটু বসবো, একটু তাস পাশা খেলা হবে, মানে একটু গল্প গুজব। বটে, দেখছো তো দাদা দিনকাল, রকে বসে নিশ্চিন্ততে একটু গল্প গুজব করবারও উপায় নেই। সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনের হুড়ো লাগাবে। তাই একটু যদি বসার জায়গা যদি পাই, মানে একটু তাস পাস। খাস আইডিয়া কাকা, লাইব্রেরি তো পড়তে দিলে না, এবার পাড়া অকর্মাদের এনে বসে তাসের আড্ডা বসিয়ে না। চুপ, কুড়ের বাহান শিবের মন্দির পেয়েছেন তাই না? সবে পড়ুন তো এখান থেকে। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই, যান যান, আমার আর সময় নষ্ট করবেন না। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলে? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসেননি, মরবেন একদিন, তখন দেখবো কে কাঁদ দেয়। রাম রেগে বেরিয়ে গেলেন। কান দেওয়ার জন্য তোমাদের আর দরকার হবে না, তাহলে ভূত হয়ে এক একটা ঘাড় মটকাবো আমি। অকর্মণ্যের ঠিকই সব আমার বাড়িতে তাসের আড্ডা বসাতে এসেছেন। এই গাবলা, কি কাকা? একটা লাঠি রেখে দে তো হাতের কাছে, এলেই তাড়া করবি। লাঠি কোথায় পাবো কাকা? তোমার ওই রূপো বাঁধা ছড়িটা নিয়ে আসবো? এই খবরদার খবরদার, ও ছড়িতে হাত দিবিনি। ওই তো তোর রোগা পেটকার ডিগডিগের চেহারা, ও ফস করে কেউ কেড়ে নিলে ওই দামি ছড়িটা গেল। সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক প্রবেশ করলেন। রাশবাড়ি চাল, মুখে চুল, সঙ্গে একটি পূর্ববঙ্গীয় চাকর, তাকে একটি বর্দি পরিয়ে এনেছে, সেটা গায়ে ঢল ঢল করছে। ভদ্রলোকের নাম মিস্টার গুপ্ত, ও চাকরের নাম কানা। Good morning. আপনি? হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। May I know, মানে আমি কি জানতে পারি who is Mr. Tolapatro? আগে স্যার, তলা পাত্র তো কেউ নেই, তবে ইনি আমার কাকা শ্রী ভূপেন তলা পাত্র। আপনি? So good to meet you. এগিয়ে গিয়ে ভূপেনের ওরে হাত বাবা, ধরে চাকর। গেলুম। Oh, I'm sorry. মানে আমি খুব দুঃখিত, extremely ও sorry. দুঃখিত? আপনি তো দুঃখিত হই খালাস, এদিকে তো বেটা হাতটা আমার গেল। উফ, Could not understand. বুঝতে পারিনি। Excuse me, মাফ করবেন। একটু আনিকা খেয়ে নেবেন, সেরে যাবেন। Are you going to rent this room? মানে আপনি কি এই ঘর ভাড়া দেবেন? আরে সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে। কিরে গালাই, এই ঘর চলবে? আগে তা ভালোই চলব, চারদিকে দেখে শুনে। তবে 8-10টা খুব কইরা দাম লাগবো। খুব? কিসের খুব? খুব না হইলে এক লগে কুকুরগুলা থাকবে কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র বাজাই দিব না? কি যে কোন? আরে কুকুর কেন বাপু? কুকুর না তো কি কথা থাকবেন নাকি এই করে? কর্তার বালিগঞ্জ তোর বাড়ি, এই করে মরতে আইবেন কোন দুঃখে? কি যে কোন হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। সে কি, কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন নাকি? কাঁঠাল, মানে উপায় নেই কি না? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো সেশন, 2টো টেরিয়ার আর 2টো প্যাকেনিজ। বুঝলেন? এই 8টায় মিললে যখন চিৎকার দিতে আরম্ভ করব তখন টের পাইবেন সুখ কারে কয়। সেই জন্য তো মাথায় রেন আর ধরে ম্যাম সাহেব লাগে বাবুর সাহেবের
একেবারে রাম রাবণের যুদ্ধ বাইতে গেল। শেষে মেম সাহেব একটি লাঠি নিয়ে সাহেবরে থাক থাক, মানে the point is, ये কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে। একজন কিপার মানে চাকরও থাকবে। কি কুকুরকে ঘর ভাড়া দেব? আগে না কর্তারে তুই সাহেবরে, কাল যদিও মেম সাহেবরে কুকুর কইছেন, তাইলো সাহেব কিন্তু কুকুর না, মানুষের। শরাব করায় তুই চুপ কর। বলছিল কি, I like to engage this room for me, মানে আমি ভাড়া নেব। তাহলে আজ বিকালে মাফ করবেন, এই কুকুর ঠুকুর আমি এখানে রাখতে দেব না। আপনারা আসতে পারেন এখন। এ গাবলু বলে কি 8টা কুকুর, কি ভয়ানক! হ্যাঁ, কামড়ালেই তো সারা আতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। না স্যার, মাফ করবেন, এখানে কুকুর টুকুর সুবিধা হবে না। ঠিকই, কুকুর রাখবার জন্য ঘর ভাড়া দিতে এসেছেন নাকি? মানে উপায় নেই কি না? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো আলসেশিয়ান, 2টো টেরিয়ার আর 2টো প্যাকিনিজ। বুঝলেন, এই 8টায় মিললে যখন চিৎকার দিতে আরম্ভ করব তখন টের পাইবেন সুখ কারে কয়। সেই জন্য তো মাঠাইলেন আর থুরি মেম সাহেব লাগে বাবুর তুই সাহেবের একেবারে রাম রাবণের যুদ্ধ বাইতে গেল। শেষে মেম সাহেব একটি লাঠি নিয়ে সাহেবরে থাক থাক, মানে the point is, ये কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে। একজন কিপার মানে চাকরও থাকবে। কি কুকুরকে ঘর ভাড়া দেব? আগে না কর্তারে তুই সাহেবরে, কাল যদিও মেম সাহেবরে কুকুর কইছেন, তাইলো সাহেব কিন্তু কুকুর না, মানুষের। শরাব করায় তুই চুপ কর। বলছিল কি, I like to engage this room for me, মানে আমি ভাড়া নেব। তাহলে আজ বিকালে মাফ করবেন, এই কুকুর ঠুকুর আমি এখানে রাখতে দেব না। আপনারা আসতে পারেন এখন। এ গাবলু বলে কি 8টা কুকুর, কি ভয়ানক! হ্যাঁ, কামড়ালেই তো সারা আতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। না স্যার, মাফ করবেন, এখানে কুকুর টুকুর সুবিধা হবে না। বটে, চল পালাই। আগে চলেন। ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। দুপাকিয়ে মুখ ফুরিয়ে বলল, ভাইটা দেখবেন ভালো কইরা, আমরা আবার আসবো। আর আসতে হবে না, এতেই যথেষ্ট। মিস্টার গুপ্ত কানাইয়ের প্রস্তাব। হ্যাঁ, কাণ্ডটা দেখেছিস? কি বেয়াক্কেল লোক সব! বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। দুনিয়াটা দিনের পর দিন যে কি হচ্ছে বল দেখিনি। যা ইচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, নেহাত প্রাণের দায়ী এসেছিল। এদিকে কুকুর পোষার সাহেবই সব, ওদিকে কিলবিল লাঠি। দিশে আর ওই ছুটেই এসেছিল। তোমার দয়া হওয়া উচিত ছিল। দয়া? আমার পেট হাতটা এমন ঝাঁকুনি দিয়েছে যে সারা শরীর ঝনঝন করছে এখনো। ঘনে লোক। গাবলু, কি বলছো? দোকান থেকে বরং 4 আনার জিলিপি নিয়ে আয়। এনে একটি শিকি, বড্ড খিদে পেয়েছে। গাবলু যেতে উদ্ধত। এই শোন, একটা ফাউ চেয়ে আনিস, বুঝলি? ঠিক আছে, চেষ্টা করব। গাবলু বেরিয়ে গেল। কুকুরের জন্য ঘর ভাড়া নেবে, সব কত! দুনিয়ায় যে কত রকম মানুষ থাকে, আশ্চর্য। 4টি ছোকরার প্রবেশ, পরেশ, নরেশ, সিধু ও কালীপদ। আপনারা? আমরা হচ্ছি মহিষী মর্দিনী অপেরা পার্টি। মনীষ মর্দিনী? কি বললেন? অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রার দল? তা এখানে কেন? আমি তো কোনো বায়না দিইনি।
বায়নার কথা হচ্ছে না, মানে আগে আমরা শোভা বাজারে ছিলাম তো, ওখান থেকে বাড়িওয়ালা ইজেক্ট করেছে, তাই ভেবেছি এখানেই আস্তানা করব। বেশ পছন্দ হচ্ছে জায়গাটা। বলেন কি এখানে? কেন ভাড়া নেবেন? কাগজেই তো লিখেছেন আমাদের দল মশাই একেবারে সবচেয়ে সেরা। আমাদের কুম্ভকর্ণ বধ পালা শুনে লোকে কেঁদে গড়াগড়ি দেয়। আজকাল আরেকটা দল হয়েছে, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার ওদের পাত্তা দেবেন না, ওরা জাল, আমরা আসল। আসল নকল বুঝি নে বাবু, যাত্রার দলকে আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের দলের খ্যাতি কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর রাখেন? মুখে বললে বোধহয় স্যারের বিশ্বাস হচ্ছে না, একটু দেখিয়ে দিতে হচ্ছে। এই শীতে এই কেন একটু লাগিয়ে দিত সে রাবণ বিলাপ পালায় রাবণ আর সুপর্ণকার সিনটা। লাগাবো? ঠিক আছে, কেলো মোশান নে। কেলো মোশান নিয়ে দাঁড়ালো, সিধু তার সামনে এগিয়ে এলো। দশানন, লোকে বলে তোমার দিগ্বিজয়ী, স্বর্গ মর্ত রসাতল তব ভয়ে কাঁপে থর থর। তোমার ভগিনী আমি, পাষণ্ড রাঘব, নাক কান কাটি মোর করে অপমান। আহো আহো, চলিছে নাসিকা, চলিতেছে কান, তারও চেয়ে বেশি চলে অপমান। ভগিনী, ভগিনী আমার। আহ, কি করছেন আপনারা? চুপ করুন, ফিলিং নষ্ট করবেন না বলে চার্জি দেন। ডাকিও না, ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না তো আর। ঝাঁপ দিব জলধির মাঝে, জড়াইবে প্রাণের আগুন। স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল। মহাবীর দশানন আমি, চালাকি আমার শনে। রাম লক্ষণে আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চচ্চড়ি অম্বল ঝোল রাধিব নিশ্চয়। ভাই আপনারা এ ঘর থেকে যাবেন কিনা আমি জানতে চাই। আচ্ছা বেরো সিদ্ধ, ফিলিংটাই নষ্ট করে দিচ্ছে। রিহার্সালের সময় ডিস্টার্ব করবেন না, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সখা, বোঝিও না এমন ফিলিংস। মাটি হবে মুড, যাও বাহিরে। বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো। আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। হ্যাঁ, পুলিশ? সে তো ভালো কথা নয় সখা, পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। করহ প্রস্থান তবে। না, লোকটা পরে ফিরে দাঁড়ালো। আর মনে রাখবেন স্যার, আমাদের এই মহিষমর্দিনী অপেরা পার্টি হচ্ছে খাঁটি আদি ও অকৃত্রিম। মৈনাসুর নাসিনদের পাত্তা দেবেন না, ওরা জাল। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আসুন আপনারা। যাত্রার দল চলে গেল। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো ভারী ঠেসাতে পড়ে গেল। হ্যাঁ, যেন ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। যাত্রা পার্টি, কি জ্বালাতন। আহ, গাবলাটা আবার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল নাকি? জিলিপি ঠোঙাহাটে গাভরুর প্রবেশ। কাকা, এই নাও তোমার 4 আনার জিলিপি। একটা ফাউ আছে, ভুলিনি কিন্তু। এনেছিস? দে বাবা দে, খেয়ে একটু প্রাণটা জুড়োই। এরা আবার কারা? একটি দম্পতি প্রবেশ করলেন, দুজনেই প্রৌঢ় বয়সের। আপনারা? পরমের নাম হচ্ছে সেবক কৃষ্ণ দাস দাস। হরে কৃষ্ণ। ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, বসুন। আগে বসার দরকার নেই, দাঁড়িয়েই কথা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারেই নির্ঝঞ্ঝাটে, ছেলে পুলেও নেই। হরে কৃষ্ণ। একটু শান্তিতে সদন ভোজন করতে চাই, তাই আসা। এ তো ভালো কথা, আমিও নির্ঝঞ্ঝাটে ভাড়াটেই চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায়
ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। আপনাকে 6 মাসের ভাড়া আগাম দেব। কথা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের এখানে কোনো গোলমেলেই নেই। গাবলুকে বললেন, ঘরটা তাহলে দেওয়া যাক এদেরকে, কি বলিস গাবলু? আরে তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার কি বলবার আছে? কৃষ্ণদাস বাবু তাহলে সব দেখে শুনে নিন। ও পাশে কলঘর, ওদিকে ছোট বারান্দা, তা ওখানে রাখতে পারবে। কৃষ্ণের ইচ্ছায় সবই তো ভালো দেখছি। আমরা শান্তিতে একটু থাকতে চাই, এমনই একটা জায়গা তো খুঁজছিল। বিশাখা দাসীকে বললেন, ওগো কি বলো, এতেই তো আমাদের কুলিয়ে যাবে? কুলোতেই হবে। এই চাইতে বড় বাড়ি তো আর নেবে না তুমি, যা হার কেপ্পন। তুমি একেবারেই বোঝো না, অপচয় কি ভালো, অল্পর মধ্যে শান্তিতে থাকতে হয়। কৃষ্ণদাস জানলার কাছে গেলেন। তাহলে এখানেই আমাদের শোয়ার খাট থাকবে। মরণ কি বুদ্ধি, জানলার কাছে শো, আর রাত্রিরে চড়ে আমার গহনা ধরে টানবে। খাট থাকবে ও পাশে। ও পাশে পরে কৃষ্ণ, ওদিকে তো জানলা নেই যে, গরমে প্রাণ যাবে। আমার শখের গয়না কোনো দাম নেই যেন, গরমে প্রাণ যায় যা, খাট ওখানেই থাকবে। আমি বলি খাট এদিকেই থাক। খবরদার বলছি, খাট সরিয়ে চকি, খুঁড়োখুড়ি হয়ে যাবে। কেন আপনারা আগের থেকেই ঝামেলা করছেন? আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর না হয় ঠিক করবেন খাট কোথায় থাকবে। তুমি চুপ করো তো বাবু, এমন বেআক্কেলে আহাম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা বলছে, তার মধ্যে ফোড়ন কাটতে। ওরে বাবা রে! কাকা থেমে যাও, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, তুমি আর ওর মধ্যে নাক গলাবার চেষ্টা করো না, তাতে নাক ভাঙার সম্ভাবনাটা বেশি। আমার ইচ্ছে খাট এখানেই থাকবে। কখনো না, খাট ও পাশে থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, তর্ক করো না ভেবেছো অন্যের বাড়িতে এসেছো, এখানে যা খুশি তাই আমায় বলতে পারবে? দাঁড়াও দেখাচ্ছি তোমায়। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলে উঠলেন, বারুন, এক গাছা বারুন পাই কোথায়? ওই তো কলতলায় মুড়ো ঝাঁটা একখানা আছে দেখছি। বিশাখা দাসী রেগে মেগে অন্দরের দিকে প্রস্থান করলেন। এ কি করছেন, এ কি করছেন? ওরা শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছে। কৃষ্ণদাস এরই মধ্যে সরে পড়েছেন। বিশাখা দাসী কলতলা থেকে বলে উঠলেন, কই কোথায় মুখ পোড়া, আজ তোরই একদিন কি আমার একদিন। কাকা পর্বত বয়ুমান ধ্রুমার, পালাও। গাবলু পালালো। ভূপেন পালাবার অন্য রাস্তা না পেয়ে চট করে টেবিলের তলায় ঢুকে গেলেন। কই কোথায় গেল মুখ পোড়া? খাট কোথায় থাকবে এক্ষুনি দেখছি। কোথায় থাকবে খাট, গেল কোথায়? টেবিলের তলা থেকে ভূপেনকে দেখে, আচ্ছা ওখানে পালিয়েছো, ভেবেছো টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে? কাছে গিয়ে এক ঘাট। এইবার খাট কোথায় থাকবে? হ্যাঁ, আর এক ঘাট বসি। কোথায় থাকবে খাট? ওরে বাপরে, গেলুম রে! থানা, পুলিশ, চৌকিদার। চৌকিদার তোমায় দেখাচ্ছি। বললো আর এক ঘাট। বলি খাট থাকবে কোথায়? জবাব দাও, কোথায় থাকবে খাট? বাপরে, মারে গেছি রে! মা লক্ষ্মী, আমি নই, আমি নই। গাবলু দৌড়ে এলো। আরে ও কাকে মারছে? ইতিমধ্যে আরেক ঘা বসিয়েছে বিশাখা দাসী। আরে উনি যে বাড়িওয়ালা আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছে। দৌড়ে যাবে কোন চুলোয়? আমার খপ্পরেই পড়তে হবে শেষ পর্যন্ত। দেখছি আমি কাঠ কোথায় থাকে। বিশাখা দাসী ছুটতে বেরিয়ে গেলেন।
টেবিলের তলা থেকে। বাবা রে, গেছি রে, হাড়গুড়ো করে দিয়েছে রে। বেরো কাকা, নির্ভয় বেরিয়ে এসো এখন। আটকে গেছি যে, বেরোতে পারছি না। ওরে বাবা রে। গাবলু টেনে ভূপেন বাবুকে বের করলো। বড্ড লেগেছে কাকা, মানে ডাক্তার ডাকবো? দরকার নেই, কাটা খায় তোকে আর নুনের ছিটে দিতে হবে না। ওরে বাবা, পিঠে আর কিছু রাখেনি, চিড়বিড় করে চলছে। শান্তির সংসার, তাই বটে, নির্ঝঞ্ঝাট। ওহ, ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। তোকে আর রসিকতা করতে হবে না। এক গ্লাস জল নিয়ে আয় দেখি তো চট করে। গাবলু জল আনতে গেল। ভূপেন বলে পিঠে হাত বোলাতে লাগলেন। গাবলু জল নিয়ে এসে কাকাকে দিল। আহ, ও বাড়ি ভাড়া দিতে গিয়ে একই জ্বালাতনে পড়লুম রে গাবলা। তাই তো বলছিলাম কাকা, ঘরটা আমাদের লাইব্রেরি কি দান করে দাও, না হয় মাসে 40টা টাকা ইনকাইন্ড আমাদের ডোনেশনই দিলে আমরা অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। গাবলুর দুই বন্ধু নন্তু ও সন্তুর প্রবেশ। সন্তুর হাতে একটা ভাঁজ করা শালুর বোর্ড। এই গাবলু, এই তো বলতে বলতে নন্তু সন্তু চলে এসেছে। কিরে, তোরা এনেছিস তো? হ্যাঁ গো, নিয়ে এসেছি। এই তো খুব ভালো করে লিখিয়েছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। সন্তুর হাতে শালুর মোড়কটা খুলল। তাতে সত্যি বড় বড় সাদা হরফে লেখা ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস গাবলু? বটে, মামা বাড়ির আবদার পেয়েছো তাই না? আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার, লাইব্রেরি, বেরো এখান থেকে। আহা, আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়ার ছেলেদের উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা পাই। দিচ্ছি ঘর, এসবই হচ্ছে এই বেটা গাবলার কারসাজি। লাইব্রেরি করবে, পিন্ডির ব্যবস্থা হচ্ছে আমার। কিন্তু কাকা, চালাকির আর জায়গা পাসনি না, বেরো বলছি। চল চল পালা, পুরো খেপে গেছে। সন্তু নন্তু সবাই ঘর থেকে বেরিয়ে গেল। খবরদার গাবলু, ফের যদি লাইব্রেরির নাম করিস তোর কান উপড়ে দেবো আমি, মনে থাকে যেন আমার কথা। গাবলু বোঝ হয়ে রইল। ভূপেন বাবু যেই না জিলিপি খেতে গেলেন, 3 নারী শিলা, এলা, আইভি তার বাড়িতে প্রবেশ করে। নমস্কার, আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? আমি ভূপেন, আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মী? তা আপনাদের সঙ্গে পুরুষ কই? কার সঙ্গে কথা কইব? পুরুষের দরকার কি? আমাদের সঙ্গেই কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। তা আগে আমাদের পরিচয়টা দিয়ে নি। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। এ হলো আইভি সেন, ওরিয়েন্টাল ডান্সে অমলা শঙ্কর কেও হার মানায়। আর এ হচ্ছে এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে রায় পেশে পর্যন্ত সব জানে। বাহ বাহ বাহ, বেশ বেশ। শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? সে কি কথা? নাচের আবার স্কুল কি? না না, এখানে ও সমস্ত হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতন কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেনমেন্ট বলুন এন্টারটেনমেন্ট, মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে ভাড়া টাড়া আমরা দিতে পারবো না কিন্তু। কাকা নিশ্চিন্তিত, এরা নাচের স্কুল করবে, ভাড়াও দেবেন না। না না, এখানে নয়, এখানে নয়।
আপনারা আরো কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটি আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না। আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শেখাবো। মেয়ে আমার নেই, আপনারা মেয়ে না থাকে আপনার স্ত্রীকেই শেখাবো এখন। ওরে বাবা, কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আর একটু দূরে যেতে হচ্ছে। মানে তিনি ইহলোকে নেই কিনা, আপনাদের স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুই শিখবেন। গাবলু হাঁ হয়ে গেল। হ্যাঁ, আমি ক্ষতি কি? একটু বুড়ো, ভুঁড়িও আছে, তাহলেও বেশ নাচতে পারবেন। নাচের কি কোনো বয়স আছে? এটা তো এক্সারসাইজ। ইউরোপ গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও দিব্যি নাচছে। ওতে স্বাস্থ্য চমৎকার থাকে। আপনারও ভুঁড়ি কমে যাবে। একে রায় বেশে শিখিয়ে দেব, বাঙালির নিজস্ব নাচ। এখনই একটু তালিমও দিতে পারেন। আমরা নাচবো রায় বেশে, মোদের ভাবো না ভয় কিসে। আমরা নাচবো রায় বেশে। 1 2 3 4, দেখুন না, এমনি করে পা ফেলবেন। 1 2 3। বাবা রে, গেছি। ভূপেন বাবু আটকে পড়ে গেলেন। কি হলো? কি হলো? হঠাৎ পড়ে গেলেন কেন? আরে ওর হাতের অবস্থা খুব খারাপ, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবই। হাটের অবস্থা খুব খারাপ, অজ্ঞান হয়ে গেলেন? কি সাংঘাতিক! চল চল চল। এলা সিলা আইনি পালালো। ভূপেন বাবু মেঝেতেই পড়ে রইলেন কাঠ হয়ে। কাকা উত্তিষ্ঠিত, জাগৃত, তোমার পতন মূর্ছাটা বেশ হয়েছে। ও, একটা ভাড়া কাটলো রে গাবলা। এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে। আর একটু হলেই যে মহাপ্রাণটি বেরিয়ে যেত। সবে তো কলির সন্ধে কাকা। লাইব্রেরি যদি না না সে থাক, তুমি ভেতরে গিয়ে বলো এক ঘটি জল খেয়ে খানিকক্ষণ বিশ্রাম করো। আমি ততক্ষণ এদিকটা সামলাই। মন্দ বলিসনি, আমার বুক ধড়ফড় করছে এখনো। কি ভয়ঙ্কর! ঘর ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার। ও, একটু চা খাই গিয়ে। ভূপেন ভেতরে গেল। গাবলু চেয়ারে বসে খবরের কাগজের পাতা উল্টেছিল। নেপথ্য থেকে ভৈরব কণ্ঠ শোনা গেল। বোম কালী কলকাতা। আরে এ আবার কি? শিষ্য শ্যামাচরণ, বামাচরণ ও হরকালীকে নিয়ে স্বামী কালিকানন্দ প্রবেশ করলেন। স্বামীজির গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে গেরুয়া, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে ত্রিপুণ্ড। বামাচরণের গলায় খোল এবং শ্যামাচরণের হাতে করতাল। বোম কালী তার মানে? হে শ্যামাচরণ, মানেটা বুঝিয়ে দাও। মানে বুঝবার আর কি আছে মশাই? ইনি হচ্ছেন 108 শ্রীমদ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এ ঘর খালি আছে, এখানে ওনার আশ্রম হবে। ভাড়া কত দেবেন? ভাড়া? বোম কালী বামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, সেইটাই তো ভাড়া। সে ভাড়া নিয়েই তো আপনারা এই বৈতরণী পার করে যাবে। ঘরে মহাতারে 1 পয়সাও আপনাদের ফি দিতে হবে। আগে মাফ করবেন প্রভু, আমরা মর্তের তুচ্ছ লোক। ওসব পরমার্থিক ভাড়ায় আমাদের চলবে না। আমাদের চাই নগদ টাকা। বোম কালী কলকাতাওয়ালি, টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুলেই অনন্ত নরক। সোজা রৌরব কুম্ভিপাকে ডুবে মরবি। একেবারে হাতে মুক্তির ফলটি এনে দেব, খেলেই কৈলাসে চলে যাবি। হরকালী। প্রভু, প্রভু আদেশ করুন প্রভু। এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। ধরো তাহলে। বামাচরণ কোলে চাঁটি দিলে শ্যামাচরণ করতাল শুরু করল। তারপর সমস্বরে 3 জনের কালী কীর্তন। বম কালী কলকাতা वाली खाए पाका बजाए ताली। बम काली कलकत्ता वाली खाए
মন কালির পায়ে দে সব গালি ওরে ও বোকা মন কালির পায়ে দে সব ঢালি ওরে এ সংসারে কেই বাঁধার শুধু মাটি চামড়া সার ওরে সংসারে কেই বাঁধার শুধু মাটি চামড়া সার ওরে ভব সিন্ধু তৈতে মন কালিকানন্দ আছেন কালী বোম কালী কলকাতা মালি গাবলু গানের মাঝখানে গান চেপে ছুটে বেরিয়ে গান শেষ হতে দৌড়ে ফেলে। প্রভু প্রভু কালিকানন্দ, সর্বনাশ হয়েছে, রাস্তায় তোর দাঙ্গা বেঁধেছে। কালী কীর্তন শুনে একদল আবার এদিকেই ছুটে আসছে। দাঙ্গা মারামারি, কি বিপদ, এসব আবার কেন? এমন তো কথা ছিল না। ওহে বামাচরণ শ্যামাচরণ হরকালী, এমতো অবস্থায় কর্তব্য কি? দেরি করবেন না প্রভু, একটুও দেরি করবেন না, কেটে পড়ুন। এখানে চেঁচামেচি শুনে ছোড়া লাঠি নিয়ে সব এদিকে পা বাড়িয়েছে। জানেনই তো আজকালকার ব্যাপার, সব জায়গায় শুধু বিজয় গুন্ডা। তার বলতে প্রভু তাহলে না 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 না, এখানে আর থাকা ঠিক হবে না, স্থান ত্যাগ করা যাক। কালিকানন্দ, শ্যামাচরণ, বামাচরণ ও হরকালী সদরে প্রস্তুত। যা হোক বিদায় হয়েছে। যা কীর্তন ধরেছিল, আর একটু হলে আমারই দম আটকে যেত। না, কাকার জন্য এখন আমারই সহানুভূতি হচ্ছে। একটা ব্যবস্থা কিন্তু করতেই হয়। গাবলু খানিকটা পায়চারি করতে করতে চিন্তা করতে লাগলো। হ্যাঁ, মাথায় একটা ফন্দি এসেছে, দেখি কি। গাবলু বেরিয়ে গেল, কিছুক্ষণ ঘর খায়। তারপর রামের যমজ ভাই লক্ষণ রামের সঙ্গে ৬-৭ জনের একটি বিরাট দল প্রবেশ করলো। প্রবীণ, নিতাই, গড়গড়ি, সঙ্গে দাশু, জনার্দন, কবি কৃপা সিন্ধু এবং সাঙ্গ পাঙ্গ, বিজয়, অজয় ও সুজয়। হ্যাঁ, এই ঘরে? হ্যাঁ, এখানেই তো ভালো, ঘর খালি আছে, ভাড়া দেওয়া হবে। আপনারা কোথাও জায়গা পাচ্ছেন না দেখে এখানে ডেকে আনলো। ওহে দাশু, অজয়, বিজয়, চেয়ার ঠিক করে দাও না, মিটিং এ দেরি করে লাভ নেই। আজকে না, দেরি করে লাভ এখানেই হোক। মাঠে তো এখন সব জায়গায় ইলেকশন মিটিং এ হলেও ভাড়া যায়, শোক সভাটা এখানেই হোক। তাহলে আমি প্রস্তাব করি, স্বর্গীয় ছিদাম চৌধুরীর এই শোক সভায় প্রবীণ ব্যবসায়ী নিতাই গড়গড়ি সভাপতির আসন অলঙ্কৃত করুন। কই হে দাশু, সমর্থন করো? হ্যাঁ, আপনি তবে আসন গ্রহণ করুন নিতাইদা। কই হে, মালা টালা কোথায়? সভা করছো অথচ সভাপতির জন্য একটা মালার ব্যবস্থা রাখুনি। মালা একটা ছিল স্যার, গাঁদা ফুলের, রাস্তায় আস্তে আস্তে সারে খেয়ে নিলে। টানাটানি করে রাখতে পারলে না? এই জন্যই তো তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছে করে না। তারপর কি প্রোগ্রাম আছে, আরম্ভ করো। স্বর্গীয় ছিদাম চৌধুরীর অকাল গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বে কবি কৃপা সিন্ধু মজুমদার। সোনার চশমা পরা কৃপা সিন্ধু গিয়ে নিতাইয়ের পাশে দাঁড়ান। তারপর পকেট থেকে এক টুকরো কাগজ বের করে কাব্য পাঠ আরম্ভ করল। মাত্র ৯৯ বছর বয়সে হে মহামানব ছিদাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা জোড়া ছিল অতিকায় টাক। যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক ঠক, তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতো কাঁচা তরুণ। কোনো ছাগল মুড়িয়ে খেতে পারেনি তোমার হৃদয়ের সেই নীল ঘাস। তাই ভুসি মেলার ব্যবসায় ১ কোটি টাকা জমিয়ে ফেলেছ। তোমার শোকে
আলু পোস্তর আলুতে পোকা ধরেছে, চিংড়ি ঘাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরা মাছ জালে উঠছে না, শুধু চারিদিকে হাহাকার। ছিদাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়ি ছেঁড়া বাছুরের মতো ছুটছ। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এবার শ্রীযুক্ত বিজয় ঘোষ স্বর্গীয় ছিদাম চৌধুরীর পূর্ণ চরিত্র শোনাবেন। মাননীয় সভাপতি, সমবেত ভদ্র মহোদয় ও মহিলা বৃন্দ, সরি মহিলা কেউ নেই, মানে আজকের এই সভায় কি যে বলবো জানি না। বলতে চোখ বাষ্পবিল হচ্ছে, কণ্ঠরুদ্ধ হচ্ছে, প্রাণ হাহাকার করছে। মাত্র 99 বছরে ছিদাম চৌধুরী আমাদের ছেড়ে যে অনন্ত ধামে চলে গেলেন। ভূপেন বাবু ঘরে প্রবেশ করলেন। এই কি কাণ্ড! আমার ঘরে এক দঙ্গল লোক কেন? ব্যাপার কি? ব্যাপার আবার কি? এরা স্বর্গীয় ছিদাম চৌধুরীর লোকসভা করবেন, জায়গা পাচ্ছিলেন না। তোমার ঘরটা খালি আছে দাদা, তাই এদের ডেকে আনলাম। কি আমার ঘরে বেআইনি জনতা বিনা পারমিশনে? গোলমাল করবেন না, বলুন বিজয় বাবু। ছিদাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, রেখে গেলেন অতুল কীর্তি, তার ভুসিমালের কারবার, 1 কোটি টাকার ব্যবসা, জাতির জীবনে অক্ষয় সম্পদ, আর কাজবার জন্য রেখে গেলেন আমাদের। গেট আউট! বেরো সব এখান থেকে, পুলিশ ডাকবো না হলে। বড় ভুল হচ্ছে সবাই, লোকটাকে রাস্তায় তাড়িয়ে নেওয়া না। অজয়, সুজয়, জনার্দন ভূপেনকে টানতে। খুন, পুলিশ, ডাকাত, দিনে ডাকাতি, বাঁচাও! ধাক্কাধাক্কি শুরু, চেঁচামেচি, সবাই মিলে ভূপেনকে বাজাবোলা করে বাইরে দিল। কি দাদা, এখন কেমন লাগছে? তখন বললুম ঘরটা আমাদের দাও। ভালো কথা তো কানে নিলে না, বোঝো এবার? বোঝো ভালো করে। খ্যাট খ্যাট করে হাসে। ভূপেন গো করতে লাগলো। ঠিক এই সময় দাড়িওয়ালা একটি সুটকেস হাতে ঘরে, তার পিছু চিৎকার, সরে যান সব, আমায় একটু শুতে দিন কোথাও, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি নে। কে আপনি? জ্বর হয়েছে এখানে কেন? হাসপাতালে যান না। আমি গৌহাটি থেকে এসেছি, ওখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। গায়ে খুব ব্যথা, সুটকেসের ভিতরে একটা মরা ইঁদুর পাওয়া গেছে, হোটেলে ছিল, সেখান থেকে তাড়িয়ে দিল। সরুন শিগগিরি, শুতে দিন আমাকে, ভারী জ্বর এসেছে। সরুন, নইলে যেখানে সেখানেই ধপাট করে শুয়ে পড়বো কিন্তু। হ্যাঁ, জ্বর, গায়ে ব্যথা, সুটকেসে মরা ইঁদুর। প্লেগ? কি ভয়ানক! আর 1 মুহূর্ত এখানে নয়। হ্যাঁ, বুড়ো বয়সে প্লেগে মারা যাবো। সরুন, কারণ গায়ে শুয়ে পড়বো এখনই কিন্তু। হ্যাঁ, এই যে গায়ে শুয়ে পড়তে চায় না মশাই, আর দেরি নয়। আর দেরি করতে আছে কি? সবাই ছুট, নিতাই গড় করে চেয়ারের ওপর চাদর ফেলেই তো। ভূপেন কাঁপতে কাঁপতে উঠে। হায় হায়, আমার কি হলো? শেষে আমার ঘরে এসে প্লেগের রোগী ঢুকলো। এবার যে সব শেষে মারা যাব। আরে কোনো ভয় নেই কাকা, আরে ও প্লেগের রোগী নয়, ও তো নন্তু। হ্যাঁ, নন্তু? দাড়িওয়ালা লোকটা এক টানে দাঁড়িয়ে পড়ে। কি করব কাকা বাবু, এই নইলে আপনাকে যে বাঁচানো যেত না। যেভাবে ওরা এই ঘরে শোক সভা জমিয়েছিল, তাতে আর একটু হলে আপনার জন্যই আমাদের শোক সভা করতে হতো। সন্তু এসে ঘরে বাঁচালে বাবারা, আমায় বাঁচালে, কিন্তু ওই সুটকেসে প্লেগের ইঁদুর নেই কাকা, কি আছে দেখবেন? সুটকেস খোলা হলো, বেরিয়ে এলো সেই লাল শাড়ি, সুবেন্দ্র পাঠালা। কাকা, তাহলে এটা টাঙিয়ে দে, দরজার সামনে টাঙিয়ে দে, আর তলায় লিখে দে ঘর ভাড়া হইয়া গেছে। বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার।
ঝাঁটার ঘাট থেকে শুরু করে কিছুই তো আর বাকি রইল না। তোদেরই লাইব্রেরি হোক, সেটাই দেখছি সবচেয়ে নিরাপদ। 3 cheers for ভূপেন কাকা।